আজীবন বউলে ভিডিও করে খা দিলাম দোয়া কইরা। বাবাই হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা। বাবা তোমার দরবারে সব বউ ব্যবসায়ীর মেলা। রাব্বি ভাইয়া, যেহেতু আপনার বিয়ের সব রকমের ভিডিওই দিলেন, তো আপনার বাসর ঘরের ভিডিওটা কবে দিবে? মানে করা চলাইতেছে টিকটক আর ক্যাপশনে লিখছে শুটিং টাইম। শালা টিকটক ভিডিও বানায় যে ভাব নিতেছে মনে হইতেছে যে ওরা মনে হয় পুষ্পা 3 মুভির শুটিং করতেছে। তুই তো এখন কাপল ভিডিও করবি বলে, তাই না? না, এসব অভ্যাস নেই আমার। আসলেই কিন্তু আজকে মজা হইলো। আসলেই এই ওইটার ভাই বাসর ঘরের লিংকটা দেন। আরে ভাই আপনারা বিয়েটাই তো ঠিক মতো করতে দিলেন না, তার আগেই লিংক করে পাগল হয়ে যাচ্ছেন। এত পাগল হওয়ার দরকার নাই। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, লিংক বের হলে অবশ্যই আমার চ্যানেলে পেয়ে যাবেন। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারতাছি না যে আমাদের দেশে বেকারত্বের সংখ্যা এত বেশি কেন। আজই একটা বিয়ে করে কাপল ব্লগিং শুরু করে দেন, কারণ এই ব্যবসাতে আপনাদের টাকা ইনভেস্ট করা লাগতেছে না, এমনকি ব্যবসাতে থাকছে না কোনো লস এবং রিস্ক। তো ভাই হুদাই বসে থেকে দেশের বেকারত্বের সংখ্যা বাড়াবেন না, শুরু করে দেন বউ ব্যবসা। ঠিক বলেছো। তুমি ঠিক তো দাও কেন? আজকে তোমার মনকে জড়াই ধরবে আমার। গাইস, তোমরা হয়তো এই নবিতা রাব্বিকে অনেকেই চিনতে পারছো, এমনকি যারা ওকে আগে থেকেই চিনতো না তারাও চিনে গেছে এই হাসিটার জন্য। এমনকি আমাদের দেশের অডিয়েন্সরা তো সবাই ভাবছিল যে এই ছেলেটা আসলে মিস চকলেটকে বিয়ে করবে, কারণ তাদের দুজনের হাসির মধ্যে অনেকটাই মিল ছিল। আসলে ভাই আমি কিন্তু তাকে ছোট করে কথা বলতাছি না, শুধুমাত্র পাবলিকের মনের ভাব প্রকাশ করলাম আর কি। তুই তো এখন কাপল ভিডিও করবি বলে, তাই না? না, এসব অভ্যাস নেই আমার। আসলে প্রত্যেকটা মেয়েই কিন্তু এইভাবে কিছু ডিজার্ভ করে। আবার এই টিকটকের নবিতা রাব্বি তার বিয়ের সময় নিচের মুখে বলছে যে সে কখনো বউ নিয়ে ব্যবসা করবে না, কিন্তু ভাই এইগুলা কি? ও সরি, এইগুলা তো বউ ব্যবসা হতেই পারে না। আমাদের রাব্বি ভাইয়া তো কাপল ব্লগিং করতেছে। এখন আবার তোমরা অনেকেই কমেন্ট করতে পারো যে কাপল ব্লগিং আর বউ ব্যবসা তো একই জিনিস। আরে ভাই না, কাপল ব্লগিং আর বউ ব্যবসার মধ্যে তফাৎ কিন্তু দিন আর রাত। কারণ কাপল ব্লগিং কিন্তু একটা ইংলিশ শব্দ আর বউ ব্যবসা হচ্ছে আমাদের বাংলা শব্দ। সো আমরা এইটা থেকে প্রমাণ পাই যে আমেরিকান ভাষায় কাপল ব্লগিং এবং বাংলা ভাষায় বউ ব্যবসা ইজ ইকুয়াল টু আমেরিকায় যখন রাত, বাংলাদেশে তখন দিন। সো নিউটনের 10 নম্বর সূত্র অনুযায়ী আমরা বলতে পারি যে কাপল ব্লগিং এবং বউ ব্যবসার মধ্যে তফাৎ দিন এবং রাত। আসলে প্রত্যেকটা মেয়েই কিন্তু এইভাবে কিছু ডিজার্ভ করে। আসলে প্রত্যেকটা মেয়েই কিন্তু এইভাবে কিছু ডিজার্ভ করে। হ ভাই, তোর বউয়ের মতো সব মেয়েই ডিজার্ভ করে যে তার স্বামী তাকে নিয়ে কাপল ব্লগিং শুরু করুক। মানে বোকা চোদার বাচ্চা জড়াজড়ি চোদাইতেছে। এই চুদির ভাই, তোদের যদি এতই জড়াজড়ি করতে ইচ্ছা করে তাহলে তোরা যা ঘরের ভিতর গিয়ে জড়াজড়ি কর। আর এইটা কি জড়াজড়ি করার জায়গা নাকি রে বোকা চোদা? মানে তোদের শাওয়ার ভিতরে এত কারেন্ট আসে কই থেকে? মানে করা চোদাই টিকটক আর নিজের ভাবে জনি সিন্স। এলাকার জামাই, তোমরা এলাকার জামাই? আরে ভাই, এটা আপনাদের এলাকার জামাই হতে যাবে কেন? এটা তো আপনাদের এলাকার বিশিষ্ট বউ ব্যবসায়ী। যাই হোক গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আই হোপ তোমাদের ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও।